রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাদ দীনা ইউসরুন, নিঃসন্দেহে দিন হচ্ছে খুব সহজ, দিন পালন করা হচ্ছে খুব সহজ। ওয়ালা ইউশাদ্দাদ দীনা আহাদুন ইল্লা গালাবাহ, আর দিনের যে কেউ বিরোধিতা করবে, দিনের ক্ষেত্রে যে কেউ কঠোরতা অবলম্বন করবে, দিনের ক্ষেত্রে যেই কেউ বাড়াবাড়ি করবে, ইল্লা গালাবাহু, তাহলে সেই ব্যক্তি অবশ্যই পরাজিত হবে, তাকে হার মানতে হবে, ব্যর্থ হবে সে। তার মানে দিনের ক্ষেত্রে কেউ যদি অতিরঞ্জন করতে যায়, বাড়াবাড়ি করতে যায়, তাহলে তার ভাগ্যে ভালো কিছু জুটবে না। সুতরাং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধ্যম পন্থা সম্পর্কে আরো বলতে গিয়ে বলছেন, ফাসাদ্দিদু ওয়া কারিবু, তোমরা মধ্যম পন্থা অবলম্বন করো, মধ্যম পন্থা, বাড়াবাড়ি করিও না, এদিকে যে ওদিকে যেও না, মধ্যম পন্থা অবলম্বন করো। ওয়া কারিবু, আর আমি যা তোমাদেরকে শিখাচ্ছি তার কাছাকাছি থাকো। ও আবশিরু, এবং সুসংবাদ নাও, এইভাবেই যদি তোমরা জীবন গড়ো তাহলে তোমরা সুসংবাদ নাও। ওয়াস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইয়্যুম মিনাদ দুলজা, আর তোমরা সকালে কিছু আল্লাহর ইবাদত বন্দেগী করো, বিকালে করো, ফরজ ইবাদত বন্দেগী ছাড়াও কিছু অতিরিক্ত আপনার ইবাদত হওয়া চাই, যেগুলি হওয়া সকাল বিকাল, কিছু আপনি আখিরাতের পাথেয় সঞ্চয় করুন। আর রাতের কিছু অংশে, রাতের কিছু অংশ বলতে তাহাজ্জুদকে বোঝানো হয়েছে, আল্লাহর সাথে নির্জনে কথা বলাকে বোঝানো হয়েছে, আল্লাহর সাথে একাকী চুপিসারে মোনাজাত করা যেটি তা বলা হয়েছে। আর সেটা যদি সেজদায় পড়ে হয় তো আরো ভালো, কারণ প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেজদায় বান্দা আল্লাহর সবচাইতে বেশি নিকটবর্তী হয়ে যায়। এই মধ্যম পন্থা কোনটি? আসল ইসলাম মানা যা কোরআনে কারীমে রয়েছে, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস রয়েছে, সেটা কি অনেকে মনে করে ওটাকে যে বাড়াবাড়ি করছে। এটা কি বাড়াবাড়ি? কখনো বাড়াবাড়ি নয়। কোরআন সুন্নাহ যেই দিকে আপনাকে রাস্তা দেখায় সেটাই হচ্ছে মধ্যম পন্থা। এই মর্মে একটি আয়াত আপনাদের সামনে পেশ করি, সূরা নিসার আয়াত নম্বর 115, ওয়া মান ইউশাকিকির রাসূলা মিন বাদি মা তাবায়্যানা লাহুল হুদা। আল্লাহ পাক বলছেন যে কেউ যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধাচরণ করে, হেদায়েত স্পষ্ট হওয়ার পরে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার রিসালাত পেগাম পৌঁছে দিয়ে চলে গেলেন, সাহাবায়ে কেরামরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে তাদের জন্য আদর্শ, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখুক, সাহাবায়ে কেরামদেরকে দেখুক, আর তাদের অনুসরণ করুক। না করে যদি তাদের বিরোধিতা করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করে, আর কি ওয়ায়াত্তাবি গায়রা সাবিলিল মুমিনিন, আর মুমিনদের রাস্তা ছাড়া অন্য কোন রাস্তার অনুসরণ করে। আর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন কোরআনের আয়াত নাযিল হয়, তখনকার মুমিনিন ছিলেন সাহাবায়ে কেরাম, প্রথম সারির মুমিন। তাহলে সাহাবায়ে কেরামদের তরিকার কেউ যদি বিপরীত দিকে চলে, তাদের কাছ থেকে কোনো দলিল প্রমাণ পাওয়া যায় না, অথচ সেগুলিকে ধর্মকর্ম মনে করে যদি পালন করে, তাহলে নু আল্লিহে মা তাওয়াল্লা, আল্লাহ পাক বলছেন তাহলে যেদিকেই ফিরবে সেদিকে ফিরিয়ে দেব, ওয়া নুসলিহে জাহান্নাম, এবং জাহান্নামে তাকে প্রবিষ্ট করব, ওয়াসাআত মাসিরা, আর বড়ই জঘন্য স্থান তা হবে, বড়ই জঘন্য স্থান হবে জাহান্নাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মধ্যপন্থা সম্পর্কে বলেছেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন মিন বাদি, আমার আদর্শকে আঁকড়ে ধরো, আর